দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পরাজয়ের স্বাদ বরণ করতে বাধ্য হলো বাংলাদেশ। দেখুন, আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে পরাজিত হলো বাংলাদেশ, এই পরাজয়ে আপনি বাংলাদেশের কোনো দোষ দেখতে পান, নাকি আম্পায়ার কর্তৃক ঘোষিত একাধিক ভুল সিদ্ধান্ত দেখতে পান? আমি তো বলবো আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণেই আজকে বাংলাদেশ পরাজিত হলো। দেখুন, লো স্কোরিং গেমে প্রত্যেকটি রানই গুরুত্বপূর্ণ এবং আম্পায়ারের দেয়া প্রত্যেকটা সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে একটা ম্যাচে যদি আম্পায়ার আপনার বিপক্ষে দুইটা ভুল সিদ্ধান্ত দেয়, তাহলে কখনোই আপনার পক্ষে সেই ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, সেই ম্যাচে জয়ী হওয়া সম্ভব নয়। যে ঘটনাটা ঘটলো আজকে বাংলাদেশের বিপক্ষে, প্রথম ঘটনা 17তম ওভারের দ্বিতীয় বলে বার্টম্যানকে ডাউন দ্য উইকেটে এসে গ্লান্স করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বল তার প্যাডে লেগে লেগ সাইড দিয়ে 4 রান হয়, অর্থাৎ লেগ বাই সূত্রে বাংলাদেশের 4 রান পাওয়ার কথা, কিন্তু আম্পায়ার সবাইকে অবাক করে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট ঘোষণা করলেন। যদিও পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ রিভিউ নেন এবং রিভিউ নিয়ে আউট হওয়ার হাত থেকে বাঁচেন, কিন্তু লেগ বাই সূত্রে যে 4টি রান পাওয়ার কথা ছিল, সেই 4টি রান আর পাওয়া গেল না। অর্থাৎ আম্পায়ার যখন কোনো ব্যাটারকে আউট হিসেবে ঘোষণা করেন, পরক্ষণেই বলটি ডেড বল হিসেবে কাউন্ট করা হয়, যে কারণে লেগ বাই সূত্রে পাওয়া 4টি রান আর বাংলাদেশের হিসেবে যোগ হয়নি। পরবর্তীতে শেষ পর্যন্ত কি হলো? বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানেই পরাজিত হলো। অর্থাৎ নিশ্চিতভাবেই বলা যায়, বাংলাদেশ যদি এই 4টি রান থেকে বঞ্চিত না হতো, তাহলে বাংলাদেশ আজকে জয়ী হতো। পরবর্তী ঘটনা, পরবর্তী ওভারের প্রথম বলে যেখানে রাভাদাকে গ্লান্স করতে যান তাওহিদ হৃদয়। স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে লেগ স্টাম্পের দিকে যাচ্ছিল, কিন্তু এবারও আম্পায়ার তাওহিদ হৃদয়কে এলবিডব্লিউ ঘোষণা করেন। যদিও তাওহিদ হৃদয় রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলের কারণে তাওহিদ হৃদয় আউট হতে বাধ্য হন। অথচ আউটটি যদি আম্পায়ার না দিতেন, তাহলে দক্ষিণ আফ্রিকা রিভিউ নিলে কখনোই তাওহিদ হৃদয় আউট হতেন না। টানা 2টি বড় ধরনের বাজে সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ। পরবর্তী দুর্ভাগ্যের ঘটনা 20তম ওভারের পঞ্চম বলে, যখন 2 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 6 রান। মাহমুদুল্লাহ রিয়াদ কেশব মহারাজকে যেভাবে উড়িয়ে মেরেছিলেন, আমরা সবাই ভেবেছিলাম ছক্কা, কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে যেভাবে বাজ পাখির মতো ক্যাচটি ধরলেন এইডেন মার্করাম, এটাকে আপনি দুর্ভাগ্য ছাড়া আর কি বা বলবেন? দেখুন, প্রথম দিকে 2টি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত এবং পরবর্তীতে 20তম ওভারে এসে প্রতিপক্ষ দলের এমন দুর্দান্ত ফিল্ডিং, মানে আজকে বাংলাদেশের কপালেই জয়টা মনে হয় লেখা ছিল না, যে কারণে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে বাধ্য হলো। এমনকি শেষ বলটাও কিন্তু কেশব মহারাজ করেছিলেন ফুল টস। সেই ফুল টস বলটিকে ওভার বাউন্ডারি করতে ব্যর্থ হন তাসকিন, অর্থাৎ শেষ বল থেকে তাসকিন কেবলমাত্র 1টি রান করতে সক্ষম হন, যে কারণে শেষ পর্যন্ত জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেও 4 রানের একটা হৃদয় বিদারক পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ। অথচ টি-20 ক্রিকেটে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচে জয়ী হতে পারত, যদি আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্ত না দিতেন, যদি শেষ ওভারে এইডেন মার্করাম এমন দুর্দান্ত ক্যাচ না ধরতেন। এর আগে বোলাররা দুর্দান্ত করেছেন। বাংলাদেশের 3 পেসার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান 3 জনই দুর্দান্ত বোলিং করেছেন। তানজিম সাকিব 18 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছিলেন, তাসকিন আহমেদ 19 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছিলেন এবং মুস্তাফিজুর রহমান কোনো উইকেট শিকার না করলেও 4 ওভারে মাত্র 18 রান খরচ করেছিলেন, যে কারণে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 113 রানের বেশি করতে সক্ষম হয়নি। পরবর্তীতে 114 রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশ যেভাবে খেলেছিল, তাতে করে জয়টা বাংলাদেশেরই প্রাপ্য ছিল। বিশেষ করে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলছিলেন, তাতে করে বাংলাদেশ খুব সহজেই এই ম্যাচে জয়ী হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেভাবে তাওহিদ হৃদয়কে আউট দেওয়া হলো, সেখান থেকেই মূলত বাংলাদেশ এই ম্যাচ থেকে ছিটকে যায়। পরবর্তীতে শেষ পর্যন্ত হৃদয় বিদারকভাবে 4 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়।
অন্যদিকে আজকে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেভাবে দর্শকরা বাংলাদেশকে সমর্থন দিয়েছেন, তাতে করে মনে হয়েছে খেলাটি নিউ ইয়র্কে নয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে আজকের এই ম্যাচে যদি বাংলাদেশ জয়ী হতে পারত, তাহলে প্রবাসী বাংলাদেশি সমর্থকরা এক বুক আনন্দ নিয়ে তবেই বাসায় ফিরতে পারতেন। কিন্তু আম্পায়ারের দেওয়া বিতর্কিত সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ ঝরানো এক পরাজয় নিয়ে বাসায় ফিরতে বাধ্য হন প্রবাসী এসব সমর্থক। প্রিয় দর্শক, আজকে আম্পায়ার কর্তৃক ঘোষিত বিতর্কিত সিদ্ধান্তের কারণে যেভাবে বাংলাদেশ আজকে জয় বঞ্চিত হলো, তাতে করে বাংলাদেশের এই জয় বঞ্চিত হওয়া ম্যাচ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।